দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার উত্তর হাওড়ায় উৎসবের আবহ তৈরি হল বিজেপি প্রার্থী উমেশ রায়ের বর্ণাঢ্য বিজয় মিছিলকে ঘিরে। বিকেল প্রায় 5টা নাগাদ গোলমোহর এলাকা থেকে শুরু হয় এই বিশাল শোভাযাত্রা, যা ধীরে ধীরে রূপ নেয় জনসমুদ্রের উচ্ছ্বাসে। সপরিবারে মিছিলে অংশ নেন উমেশ রায়, তার সঙ্গে ছিলেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। হাতে দলীয় পতাকা, মুখে জয়ের স্লোগান, পুরো এলাকা যেন রঙিন হয়ে ওঠে উল্লাসে। রাস্তা জুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দেন এই বিজয় র্যালিতে, যা এক সময় জনজোয়ারে পরিণত হয়। মিছিল চলাকালীন উমেশ রায় হাওড়ার সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই জয় হাওড়ার মানুষের জয়, তাদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন পর এমন বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ বিজয় মিছিল দেখা গেল উত্তর হাওড়ায়। গোটা এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। দোকানপাট থেকে শুরু করে বাড়ির বারান্দা সব জায়গাতেই দেখা যায় মানুষের উচ্ছ্বাস। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছিল, যাতে মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হয়। সামগ্রিকভাবে উমেশ রায়ের এই বিজয় মিছিল উত্তর হাওড়ার রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকল। बहुत अच्छा लगा, बहुत अच्छा लग रहा है। हम लोग जो उम्मीद था वही हुआ, बीजेपी आ गई। जय श्री राम। अच्छा होगा, बहुत अच्छा होगा, बहुत अच्छा होगा। जय श्री আজকে জোয়ারে পরিণত হলো হাওড়া পুরো। আজকে পুরো একটা ঢাকার মতন র্যালি। এই র্যালিটা কি মানুষ অপেক্ষা করছিল? আমি তো আজকে আমার জনতা জনার্দনকে আধার ব্যক্ত করার জন্য নেমেছি। যে জনতাগণ আমাকে ভোট করেছে, আমার মায়েরা, দিদিরা, আমার কাকারা, আমার ভাইরা, সবাইকে আমি প্রণাম করার জন্য আজকে রাস্তায় নেমেছি। আপনি এটা দেখে বুঝতে পারছেন যে এই জনগণ যাদেরকে উত্তর হাওড়ায় টিএমসি গুন্ডারা ভোট দিতে দিত না, বিল্ডিং এর তালা মেরে দিত, মন্দিরের মানুষের ভয় দেখাতো, আজকে দেখুন যখন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিতে পেরেছে, ভোট দেওয়ার পর পরিণাম কি হয়েছে? 200 থেকে বেশি আসন জিতে ভারতীয় জনতা পার্টি কোন মহম্মদের সরকার করতে চলেছে। দেখে নিন এই জনগণ, মানুষ, এদের প্রেম, ভালোবাসা, এই ভালোবাসাটাই আমরা চেয়েছিলাম। এরা চায় যে আগামী দিন এনাদের বাড়ির ছেলেরা চাকরি পান। এনারা চান যে এনার মেয়ে সুরক্ষিত থাকে। এনারা চান যে এনার পরিবার, এনার ব্যাপার সুরক্ষিত থাকে। তার জন্য ভারতীয় জনতা পার্টি করে ভরসাকে ভোট করেছে। এই ভরসাটা আগামী 5 বছর এক দিনের জন্য তৈরি হতে দেব না। এই ভরসা নিয়ে আপনারা আমাকে ভোট করেছেন। সে 5 বছর 24/7 সেবা দিয়ে আপনার এই ভরসার উপরে আমি থাকবো। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই সমর্থন আমার জন্য অনেক কাজে আছে।
फील हो रहा है, बहुत अच्छा फील हो रहा है। ये वर्ड्स में एक्सप्रेस नहीं कर सकते क्योंकि बहुत ज्यादा संघर्ष किया है और हमारे जैसे गुंडागर्दी के इलाके में रह के भी इतना संघर्ष करके भी आज हमें जीत मिली है। नहीं होता, क्या बोलना चाहेंगे? क्या बोलना चाहेंगे? सबको यही बोलना चाहूंगी कि बंगाल जो है सेफ हो चुका है, यहाँ पे डेवलपमेंट आएगा यूथ के लिए आगे मेरे भाइयों दोनों জোয়ার তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর হাওড়া একেবারে জোয়ার হয়ে চলেছে, একেবারে শক্ত মাটি শক্ত খাঁটি হয়ে গেছে, এখন কোনো রকম নরমের জায়গা নেই, একেবারে মানুষ শক্ত ভাবে এখন একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আত্মসম্মানের লড়াই, এই লড়াইটা ছিল আত্মসম্মানের লড়াই, আর সেই লড়াই একমাত্র কান্ডারি যাকে বলা যায় এই উত্তর হাওড়া আজকে আমরা 50 বছর পর আমরা আজাদি পেলাম। নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে আজাদি দেওয়া হলো। জয় জয় শ্রীরাম। बहुत कठिन लगा, बहुत कठिन शक्ति के जोल में तो और কিছু নয়, প্রচন্ড আজ খুব কষ্ট হয়ে যাচ্ছে আজাদি পেয়েছি। দাদা বিপুল ভোটে জয়, 11,250 ভোটে এগিয়ে জয়যুক্ত হলে এবং হাওড়াবাসী আজকে আপনাকে দু হাত তুলে আশীর্বাদ করলেন এবং সমর্থন জানালেন। উত্তর হাওড়ার মানুষের পক্ষে আপনি জয়যুক্ত হলেন, কি বলবেন এই র্যালিকে? দেখুন, উত্তর হাওড়ার মানুষ আমার উপরে গতবারই আস্থা রেখেছিল, ভোট করেছিল, কিন্তু টিএমসির গুন্ডা রাজের সামনে আমি হেরে গেলাম। বিল্ডিং এ তালা বন্ধ করে, এলাকায় বোম মেরে, লিফটের লাইন বন্ধ করে মানুষকে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে টিএমসি 5,500 ভোটে নির্বাচন জিতেছিল। এবার সে গুন্ডাগর্দি হতে পারেনি, মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে বলে আমি 11,250 ভোটে জয়ী হয়েছে। মানুষের উৎসাহ, মানুষ একটা বাটন টিপে ছিল ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য, কিন্তু উত্তর হাওড়া মানুষ এটা জানেনি যে তারা একটা ইতিহাস রচনা করেছে। একটি বিজেপি কে বাটন টিপে তারা যারা পশ্চিম বাংলার যিনি জন্মদাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছে। আজকে যে পশ্চিম বাংলা আছে সেটা বাংলাদেশ হয়ে যেত যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন। ওই একটা ভোট এই ভারতবর্ষের শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছে। মানুষ ভোট দিয়েছে নিজের মেয়ের সুরক্ষার জন্য, মানুষ ভোট দিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য, মানুষ পশ্চিম বাংলার ভাওতাবাজ তোলাবাজ চোরদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ভোট করেছে। আমরা এতদিন দেখেছি গুন্ডা রাজ, জঙ্গল রাজ, তোলাবাজ রাজ, এবার মানুষ রাম রাজ দেখতে চলেছে, তার জন্য মানুষ বিজেপিকে ভোট করেছে। আজকে আপনি যাদেরকে দেখলেন রাস্তা উপরে হাজার হাজার মানুষ, এরা কারা? এরা কি টিএমসির ভাড়ার লোক, টিএমসির হকারের লোক? এরা ছিল উত্তর হাওড়া জনগণ, যারা ভোট দিয়ে জিতিয়েছিল, যারা এতদিন চেপে ছিল, ভয়তে বাইরে বেরোতো না। সেই সমস্ত মানুষ আজকে শুধু উত্তর হাওড়া জয় করেনি, সারা পশ্চিম বাংলা জুড়ে 2/3 বহুমত নিয়ে এসছে। এবার বিজেপি সরকার হতে চলেছে, তার জন্য মানুষ ভয় মুক্ত হয়ে ভরসা রেখে রাস্তায় নেমেছে। এই মানুষের যে ভরসা ভারতীয় জনতা পার্টির উপরে আছে, আমরা যা কমিটমেন্ট করেছি আমরা সব কমিটমেন্ট পূরণ করব। ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার হলেই এই পশ্চিম বাংলার উন্নয়ন হবে, আর পশ্চিম বাংলার উন্নয়ন উত্তর হাওড়া উন্নয়ন বাদ দিয়ে হবে না, উত্তর হাওড়া উন্নয়নই পশ্চিম বাংলার উন্নয়ন হবে। তবে কি গুন্ডারাজ শেষ হলো? আজ থেকে তো আমি কথা দিয়ে দিয়েছি, এলাকায় কোথাও গুন্ডা দেখবেন একটা ফোন করবেন, 5 মিনিটের মধ্যে যত খুনের মধ্যে ব্লিঙ্কিটের সার্ভিস পাওয়া যায় তত খুনের মধ্যেই গুন্ডা গোলাবাড়ি থানা মালিকপাড়া থানায় ঢুকে যাবে। গুন্ডাদের জন্য, তোলাবাজদের জন্য, সিন্ডিকেট চালাবার লোকেদের জন্য উত্তর হাওড়ায় কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। যে সমস্ত ছেলেরা বিজেপি পার্টি অফিস ভাঙচুর করছে এখনো পর্যন্ত, তারা কারা? তারা কি বেনজল ঢুকতে চাইছে? আপনাকে বুঝতে হবে,
আমরা এর আগেও দেখেছি যখন সিপিএম এর হাত থেকে গভর্নমেন্ট গিয়েছিল, টিএমসির একরকমই স্থিতি। সিপিএম এর লোক সিপিএম এর পার্টি অফিস ভাঙতো আর ভেঙে টিএমসি তে ঢুকেছে। যখন টিএমসির এখন সত্তা পরিবর্তন হচ্ছে, টিএমসির কিছু লোকরা নিজের মাথায় গেরুয়া আবির লাগিয়ে আর তারা এই কাজগুলো করছে। আমি তো আজকে আমার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বলে দিয়েছি, যারা ঘরে তালা মারছে, যারা পার্টি অফিসে ভাঙচুর করছে, তারা কেউ বিজেপির লোক নেই। আমি তো প্রশাসনের কাছে আহ্বান করেছি, এইরকম লোককে ধরে তুলে কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দিন। আমার ভারতীয় জনতা পার্টি এরকম কোনো কাজের কোনো অনুমতি দেয় না, আর আমরা এই ধরনের কোনো কাজের পক্ষেও নেই। আপনারা কাউন্টি হলে দেখেছেন বালিতে টিএমসির লোকেরা মার খেয়েছে, সেন্ট্রাল হাওড়ায় টিএমসির লোকেরা মার খেয়েছে। আপনি আমার কাউন্টি হলে একটা ঘটনা বলে দিন যে কাউকে একটা অপশব্দ বলেছে, মারার তো দূরের কথা। আমরা তো মার খেয়েছিলাম 2021-এ, আমাকে কাউন্টি হলের বাইরে মেরেছিল, আমার বাড়ি ভেঙেছিল, আমার আপনি যে অফিসে বসে কথা বলছেন এই অফিস ভেঙেছিল। আমি তো কাউকে একটা চট মারিনি, আমি তো পুরো কাউন্টি হলে কাউকে একটা শব্দ বলিনি। প্রথম রাউন্ড থেকে নিয়ে 17 রাউন্ড পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল, কিন্তু আমরা একটা শব্দ বলিনি টিএমসির কোনো নেতাকে। আমাদের এই কালচার নেই, আমরা এই কালচারের মধ্যে বিশ্বাস রাখি না। আমরা মানুষ আমাদেরকে উপরে ভরসা রেখেছে, আমরা মানুষের কাজ করব, কাজ করে দেখাবো, মানুষের মন জয় করব। আমরা গুন্ডাবাজিতে কারো ঘর দখলের এইসব বিষয়তে আমার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই। আমি এইসব জিনিসকে কোনোদিন সমর্থন করি না। যে আশা নিয়ে উত্তর হাওড়ার মানুষ আপনাকে জিতিয়েছে, বিধায়ক পদে দাঁড় করিয়েছে, তাদের যে আশা, সেই আশা আপনি কতটা পূরণ করতে পারবেন? আমি তো আপনাকে যেদিন প্রচারে ছিলাম তখনও বলেছিলাম, আজকে আবার বলছি, যা যা কমিটমেন্ট করেছি সেটা লিখিত করেছি, মৌখিক করিনি। লিখিত দিয়েছি, মানুষকে বলেছি এটা বাড়িতে রাখবেন। আমার উপরে ভরসা করতে হবে না, নরেন্দ্র মোদীজির উপরে ভরসা করবেন। আমরা বলেছি আমার কমিটমেন্ট মোদির গ্যারান্টি, যা যা কমিটমেন্ট করেছি সব পূরণ করবো। আমরা টিএমসির মতন যা মুখে আসলে বলবো না। এই এখন ভোট কাউন্টিং হয়নি, টিএমসির একটা নেতা আছে সালকিয়া, সে ফেসবুকে লিখছে জল জমেছে, কোথায় আছে উমেশ রায়? আরে উমেশ রায় কি জল টানার মেশিন আছে নাকি? গৌতম চৌধুরী কোথায়? গৌতম চৌধুরী যে আজ বিগত 13 বছর ধরে এই সাফাই বিভাগের দায়িত্ব ছিল, তাকে বলবে না। আমার তো সরকার হয়নি, আমার তো কাউন্টিং হয়নি, আমাকে বলছে কোথায় উমেশ রায় আছে? উমেশ রায় গিয়ে জল টানবে, আমার কাজ আছে? তোমরা 13 বছরে শেষ করেছো। যেদিন বিজেপি সরকার হবে 6 মাসের মধ্যে হাওড়া জেলা, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন করাবো। একবার ভোট হতে দিন, কিভাবে কাজ করা যায়, কিভাবে সমস্যা সমাধান করা যায় দেখিয়ে দেব। আমরা ভারতবর্ষের 90% মিউনিসিপাল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি মানুষকে সেবা দেয়। ওর মধ্যে একটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনও হয়ে যাবে, যুক্ত হবে। একটু ভরসা রাখুন, মানুষ যে আশীর্বাদ করেছে, আজকে আমি গিয়ে এটাই বলে এসেছি, আমার উপরে, আমার দলের উপরে ভরসা রেখে ভোট করেছে। একটু ধৈর্য ধরুন, যা ডেডলাইন দিয়েছি, যা টাইমলাইন দিয়েছি তার মধ্যে কাজ করব। 1 বছরের মধ্যে উত্তর হাওড়া মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার আমি কমিটমেন্ট করেছি। 2 বছরের মধ্যে একটা কলেজ বা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করার কথা বলেছি। একটা ভালো হেলথ সেন্টার বা একটা 100 বেডের হসপিটাল করার কথা বলেছি। 3 বছরের মধ্যে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার কথা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে হাওড়া স্টেশনের পাশাপাশি ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল হবে। এই কমিটমেন্ট করেছি, আবার বলছি, কালকে আসবেন কালকেও বলবো, পরশু আসবেন পরশুও বলবো। যে টাইমলাইন, যে ডেডলাইন দিয়েছি সেই টাইমলাইনের মধ্যে মানুষকে এই পরিষেবা দেব, এটা আমার কমিটমেন্ট। আর বিজেপির জন্য মানুষ বলে বিজেপি কি ক্যা পেহচান, কথনি করনি এক সমান। যা কমিটমেন্ট করেছি সে কমিটমেন্ট পূরণ করবো। হাওড়াতে বেআইনি নির্মাণ বিগত দিনে দেখা গেছে, ওটা আমার বিষয় নেই, ওটা হাওড়া কর্পোরেশন পূর্ণভাবে ফেল। টিএমসির নেতারা তোলাবাজির মধ্যে এটা করেছে। টিএমসির আজকে পুরো ব্যবস্থা শেষ। আগামী দিন ভারতীয় জনতা পার্টি বোর্ড হতে দিন, বোর্ড হওয়ার পর সেটা সিদ্ধান্ত নেবে, যারা কাউন্সিলর হবে, যারা এমআইসি হবে, তারা বসে সিদ্ধান্ত নেবে যে এই বিষয়তে কি করব। যারা বেআইনি বিল্ডিং তৈরি করেছে তারা তো আর ওই বিল্ডিং এ নেই, তারা তো সব মানুষকে বিক্রি করে দিয়েছে। যারা টাকা দিয়ে, সারা জীবনের গরিব মানুষ নিজের টাকা অর্জন করে ও ফ্ল্যাট কিনে নিয়েছে, আপনি যদি সব বাড়ি ভেঙে দেবেন তারা কোথায় যাবে? আমরা এরম ব্যবস্থা করব যাতে এই অসাধু প্রমোটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এই ব্যবস্থা করব। জনসাধারণকে কোনো জায়গা পরেশান করার আমাদের টার্গেট নেই। যারা দোষী তাদেরকে ছাড়বো না, কেন যে মোদীজি বলে গেছেন ব্রিগেডে, সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাব হোগা। কোনো চিন্তার কোনো বিষয় নেই। যারা
লুট করেছে, যারা চুরি করেছে, যারা তোলাবাজি করেছে, সবার হিসাব হবে, একটা লোক বাদ যাবে না। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে প্রেস কনফারেন্স করে বলেছে যে আমাকে ইচ্ছা করে হারানো হয়েছে, আমি রিজাইন দেব না। কেন রিজাইন দেবে? ও যা বলুন না, কোর্টে যাবে, কোর্টে তো যায়, কথায় কথায় তো কোর্টে যায়। উনি তো খুব বড় অ্যাডভোকেট, গিয়েছিলেন তো কোর্টে কালো গাউন পরে। বলুন না কোর্টে যেতে, কে বারণ করেছে? ওনাকে নন্দীগ্রামও হারিয়েছিল, 1956 ভোটে হেরেছেন, সেটাও লাইট বন্ধ করে। এবার তো লাইট বন্ধ হয়নি, তো জোর করে কি করে হারালো? উনি কি ছিলেন না ভিতরে, নাকি ওনার কাউন্টিং এজেন্ট ছিল না? হেরে যাওয়ার পর মানুষ এইসব কথা বলে, হেরে যাওয়ার পর মানুষ এটাই কথা বলে। মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় নিজে দাঁড়িয়ে, লাস্ট টাইমও হেরেছিল, এবারও হেরেছে, এদেরকে মানুষ রিজেক্ট করেছে। এরা টেস্টেড রিজেক্টেড ফ্লপ আইটেম। টিএমসির জন্য পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। যারা টিএমসির এমএলএ হয়েছে তারাও বেশি দিন এমএলএ থাকবে না, আমি আপনাকে বলছি, একটু দেখে নেবেন। খুব কিছু দিনের মধ্যেই, সময়ের অপেক্ষায় থাকুন, দেখে নেবেন টিএমসির সঙ্গে আর মানুষ থাকবে না, মানুষ ঘৃণা করছে। তৃণমূল কর্মীরা কি বিজেপিতে এলে আপনারা নেবেন? আপনি এরকম প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তর আপনি নিজেই দিতে পারেন। কেউ কোন দল দুর্নীতির কোন লোককে নাই, আমাদের দলে এইসব সিস্টেম নেই। আমার পার্টির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন বিরোধী দল নেতা, আমাদের সবার সকালের নয়নমণি শুভেন্দু অধিকারী দুজন বলে দিয়েছেন যে 4 তারিখের পর টিএমসির কোন নেতাকে বিজেপিতে নেব না। টিএমসির মানেই চোর, আর দুর্নীতিগ্রস্ত বলে আলাদা কোনো সার্টিফিকেট নেই। মমতা ব্যানার্জি যখন চোর, তাহলে আপনি আর কাকে বাদ দেবেন? যারা সারা পশ্চিমবাংলার সংসাধন লুট করেছে, যারা পশ্চিমবাংলার মানুষের সব সংসাধন, ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে, এদেরকে আর বিজেপিতে নেওয়া যায়? এদেরকে বিজেপিতে নিলে বিজেপির অপবিত্র হয়ে যাবে। কর্মীদের কি বলবেন? কর্মীরা শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষে 14 কোটি বিজেপির কর্মীদের স্বপ্ন পূরণ হয়েছে। এই পশ্চিমবাংলায় মাটিতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। সেরা বাঙালি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এই বিধানসভা নির্বাচনের জয় ওনার পায়ের সামনে আমরা সমর্পিত করে ওনাকে শ্রদ্ধা সুমন অর্পিত করছি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। Thank you.